রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আজকে যে পনির বিরিয়ানি বানাবো, এর জন্য ভুগ চাল আধা কেজি মতন ভিজিয়ে রেখেছি, আর পেঁয়াজ টমেটো জিরার গুঁড়া আর লঙ্কা এটা পিষে নিব। কড়াই গরম হয়েছে, সাদা তেল দিব এখন, আর একটু ঘি দিব। রান্নাতে পেস্ট করাটা এখন ঢেলে দিব। টক দই গ্রাইন্ডারে পিষে নিয়েছি, এটা এখন ঢেলে ভালো করে সাতলাবো। মশলাটা দিয়ে দিব। মশলাটা ভাজা হয়েছে, এখন পনিরটা ঢেলে দিব। মশলা একদম কারা ভাজা হয়নি, একদম অল্প আগলা ভেজে নিতে হয়, তারপর মশলার সাথে ভালো করে লাড়াচাড়া করতে হয়। এখন পনিরের সাথে ভাজা হয়ে গেছে। ঘি দিব, এভাবে মিলিয়ে নিতে হবে পাতিলে। ভুগ চালটা ঢালবো, পনির ঢালবো। ভুগ চালটা আগে একটু হালকা ভেজে নিয়েছি ঘি দিয়ে, আবার ঢালবো। বিরিয়ানি দিব, বিরিয়ানি মশলা দিচ্ছে, বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে। এখন পনির ঢেলে দিব। এভাবে 2-3 বার এভাবে বিরিয়ানি মশলা আর পনির আর ভুগ চালটা ঢালবো পাতিলে। সব ঠিক হয়ে গেছে, এখন গ্যাসে বসাবো। একটু কেরা জল ঢালবে, বেশি ঢালবো না, অল্প যেটুকু প্রয়োজন ওটুকু ঢালবো কেরা জল। এভাবে আটা মেখে আটা দিয়ে মেরিয়ে নিবে গুল করে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, গ্যাসটা বেরোবে না, আটাটার জন্য বন্ধ হয়ে থাকবে। চুলাটা কয়লাটা একদম কমিয়ে, আগুন দিতে হবে না, মানে এরকম হালকা হালকা জ্বলবে যখন, তখন বসিয়ে দিব। এইভাবে কমসে কম 20 মিনিট মতন লাগবে বিরিয়ানিটা পুরাভাবে হওয়ার জন্য। 20 মিনিট লাগবে। চোকার কয়লাতে হবে, আস্তে আস্তে করে, অনেক ভরপুর টেস্টি হয় এইভাবে বানিয়ে। পরে আবার দেখো বাটিটার উপর একটু কয়লাটা, জ্বলন্ত কয়লা দিতে লাগবে, তবে মানে ভালো করে পুরোভাবে বিরিয়ানিটা ভালো হবে। হয়ে গেছে, এখন নিয়ে যাব। ওয়াও, পনির বিরিয়ানি হয়ে গেছে।